আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব সর্টিং এবং ইন্ডেক্সিং বলতে কি বুঝি। এরপর আলোচনা করব সর্টিং ও ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য। প্রথমে আলোচনা করব সর্টিং বলতে কি বুঝি। আমরা জানি ডাটা এলোমেলো অবস্থায় থাকতে পারে, আবার ডাটা সাজানো অবস্থায় থাকতে পারে। যদি কখনো ডাটা এলোমেলো অবস্থায় থাকে তাহলে আমরা ডাটাগুলোকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজিয়ে থাকি। ডাটাগুলোকে একটি নির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে বলা হয় সর্টিং। সহজ ভাষায় আমরা এভাবে বলতে পারি, এলোমেলো ডাটাগুলোকে একটি নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানোকেই সর্টিং বলে। সর্টিং দুই প্রকার, অ্যাসেন্ডিং অর্ডার এবং ডিসেন্ডিং অর্ডার। এখন আমরা আলোচনা করব অ্যাসেন্ডিং অর্ডার বলতে কি বুঝি। আমরা যদি কখনো ডাটাগুলোকে ছোট থেকে পর্যায়ক্রমে বড় আকারে সাজাই তবে তাকে বলা হবে অ্যাসেন্ডিং অর্ডার। সহজ ভাষায় এভাবে বলা যেতে পারে, ছোট থেকে বড় আকারে ডাটা সাজানোর প্রক্রিয়াকে বলা হয় অ্যাসেন্ডিং অর্ডার। যেমন 10, 20, 30, 40, এখানে ডাটাগুলোকে পর্যায়ক্রমে ছোট থেকে বড় এর দিকে সাজানো হয়েছে, তাই এটি হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এখন আমরা যদি কিছু স্ট্রিং টাইপের ডাটাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়ে রাখতে চাই তাহলে কিভাবে সাজাতে পারি তা আমরা এখন দেখব। এখানে তিনটি স্ট্রিং ডাটা যথা ঢাকা, বুক এবং আপেল রয়েছে। তাহলে আমরা অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী যদি সাজাই তাহলে প্রথমে এ রিলেটেড ডাটা রাখবো। তাহলে এখানে আমরা দেখতেছি এ রিলেটেড আপেল রয়েছে, তাহলে প্রথমে আপেল বসাবো। এরপর বি রিলেটেড ডাটা খুঁজবো, এখানে বি রিলেটেড ডাটা বুক দেখতে পাচ্ছি, তাই আপেলের পরে বসাবো বুককে। এরপর ডি রিলেটেড ডাটা খুঁজবো, ডি রিলেটেড ডাটা হচ্ছে ঢাকা, তাই শেষে ঢাকা বসবে। অর্থাৎ আলফাবেটিক অর্ডার এ বি সি ডি এভাবে আমরা স্ট্রিং গুলোকে সাজাবো। তাহলে আমরা এই ঢাকা, বুক, আপেল এই তিনটি স্ট্রিং ডাটাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজালে পাই আপেল, বুক, ঢাকা। এখন আমরা আলোচনা করব ডিসেন্ডিং অর্ডার বলতে কি বুঝি। আমরা যদি কখনো ডাটাগুলোকে বড় থেকে ছোট এর দিকে পর্যায়ক্রমে সাজাই তাহলে তাকে বলা হবে ডিসেন্ডিং অর্ডার। সহজ ভাষায় আমরা এভাবে বলতে পারি, বড় থেকে ছোট আকারে ডাটাকে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় ডিসেন্ডিং অর্ডার। যেমন 40, 30, 20, 10, এখানে ডাটাগুলোকে বড় থেকে ছোটের দিকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে, তাই এটি হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। এখন আমরা দেখব কিছু স্ট্রিং ডাটাকে কিভাবে ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী আমরা সাজাতে পারি। এখানে আমরা দেখতেছি ডাটাগুলো হচ্ছে আপেল, বুক, ঢাকা। প্রথমে আমরা ডি রিলেটেড ডাটা খুঁজবো, ডি রিলেটেড ডাটা রয়েছে ঢাকা, তাই ঢাকাকে প্রথমে রাখবো। এরপর খুঁজবো বি রিলেটেড ডাটা, বি রিলেটেড ডাটা বুক রয়েছে, তাই ঢাকা এর পরে হবে বুক। এরপর খুঁজবো এ রিলেটেড ডাটা, আপেল হচ্ছে এ রিলেটেড ডাটা এবং একে সবার শেষে রাখবো। অর্থাৎ আমরা অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে যেমন এ বি সি ডি এই ক্রম অনুসারে ডাটাগুলোকে সাজিয়ে রাখি, ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে এর উল্টো হয়, অর্থাৎ ডি বি সি ডি বি এ এই রিলেটেড ডাটাগুলোকে আমরা পর্যায়ক্রমে সাজাবো। তাহলে এই তিনটি ডাটা অর্থাৎ আপেল, বুক, ঢাকা এই তিনটি স্ট্রিং ডাটাকে যদি আমরা ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাই তাহলে প্রথমে হবে ঢাকা, এরপর হবে বুক, এরপর হবে আপেল।
এতক্ষণ আমরা আলোচনা করলাম সর্টিং কি, সর্টিং এর প্রকারভেদ। এখন আমরা আলোচনা করব ইন্ডেক্সিং বলতে কি বুঝি। ইন্ডেক্সিং এখন আমরা আলোচনা করব ইন্ডেক্সিং। ডাটাবেস টেবিলের রেকর্ডগুলোর অ্যাড্রেসকে একটি লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে রাখার প্রক্রিয়াকে বলা হয় ইন্ডেক্সিং। আরো সহজ ভাষায় আমরা এইভাবে বলতে পারি, ডাটাবেস টেবিলের রেকর্ডগুলোর অ্যাড্রেসকে লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকেই বলা হয় ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমরা কি করব? ডাটাবেস টেবিলের রেকর্ডগুলোর অ্যাড্রেসকে শুধুমাত্র আমরা লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজাবো। ডাটাবেস টেবিলের রেকর্ডের অ্যাড্রেসগুলোকে লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজানোর সিস্টেমকে বলা হয় ইন্ডেক্সিং। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই টেবিলে তিনটি অ্যাট্রিবিউট রয়েছে, যথা নেম, কান্ট্রি এবং এজ। এই টেবিলে তিনটি রেকর্ড রয়েছে, যথা জায়ান, জাহিন এবং জারিফ। এই টেবিলের রেকর্ডগুলোকে আমরা ইন্ডেক্স ফাইলে রাখব। এখানে রেকর্ডগুলোকে আমরা এজ অনুযায়ী ইন্ডেক্সিং করব। এখানে আমরা যে ইন্ডেক্স ফাইল দেখতে পাচ্ছি, এখানে ইন্ডেক্স ফাইলের তিনটি পয়েন্টার রয়েছে। এটি একটি পয়েন্টার, এটি একটি পয়েন্টার, এটি একটি পয়েন্টার। ইন্ডেক্স ফাইলের এই প্রথম পয়েন্টারটি এমপ্লয়ি টেবিলের জায়ান নামক রেকর্ডকে বোঝাচ্ছে। কারণ এখানে জায়ান নামক রেকর্ডের এজ সবচেয়ে কম, তা হচ্ছে 25। অর্থাৎ এখানে ইন্ডেক্সিং করা হয়েছে এজ অনুযায়ী। যে রেকর্ডের এজ সবচেয়ে কম সেটি ইন্ডেক্স ফাইলের প্রথম পয়েন্টারে অবস্থান করবে। তাহলে প্রথম ইন্ডেক্স ফাইলের প্রথম পয়েন্টারটি দিয়ে আমরা এমপ্লয়ি টেবিলের যে রেকর্ডের এজ কম অর্থাৎ জায়ান নামক রেকর্ডটিকে বোঝাচ্ছি। এরপর ইন্ডেক্স ফাইলের দ্বিতীয় পয়েন্টারটি দিয়ে এমপ্লয়ি টেবিলের জারিফ রেকর্ডকে বোঝাচ্ছি। কারণ ইন্ডেক্সিং কারণ এখানে আমরা দেখতেছি যে জারিফের বয়স 30, অর্থাৎ এটি 25 এর পরে অবস্থান করতেছে। এজন্য ইন্ডেক্স ফাইলের দ্বিতীয় পয়েন্টারটি জারিফ নামক রেকর্ডটিকে পয়েন্ট করতেছে। এরপর ইন্ডেক্স ফাইলের তৃতীয় পয়েন্টারটি দিয়ে এমপ্লয়ি টেবিলের জাহিন নামক রেকর্ডটিকে পয়েন্টিং করা হচ্ছে। কারণ এই জাহিন নামক রেকর্ডটির এজ হচ্ছে 40। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এমপ্লয়ি টেবিলের রেকর্ডগুলোকে ইন্ডেক্স ফাইলের একটি লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে, তাই এটি হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং প্রধানত দুই ধরনের হয়ে থাকে, যথা প্রাইমারি ইন্ডেক্সিং এবং সেকেন্ডারি ইন্ডেক্সিং। এছাড়াও এই প্রাইমারি ইন্ডেক্সিং এবং সেকেন্ডারি ইন্ডেক্সিং ছাড়াও ক্লাস্টারিং নামক এক ধরনের ইন্ডেক্সিং রয়েছে। প্রাইমারি ইন্ডেক্সিংকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা ডেন্স এবং স্পার্স। এখন আমরা আলোচনা করব সর্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে কি কি পার্থক্য পরিলক্ষিত হয়। এখন আমরা দেখব সর্টিং বলতে আমরা কি বুঝি। এলোমেলো ডাটাকে নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সাজানোকে বলা হয় সর্টিং। আর ডাটাবেস টেবিলের রেকর্ডগুলোর অ্যাড্রেসকে যদি আমরা লজিক্যাল অর্ডার অনুযায়ী সাজাই, তবেই তাকে বলা হবে ইন্ডেক্সিং। সর্টিং করা হলে ডাটাবেস ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় না, পরবর্তীতে আপডেট করে নিতে হয়। কিন্তু আমরা যদি কখনো ইন্ডেক্সিং করি, তাহলে ডাটাবেস ফাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। সর্টিং করা হলে রেকর্ডগুলোর ক্রমিক নম্বর পরিবর্তন হয়।
আমরা যদি কখনো সর্টিং করি তাহলে রেকর্ডগুলোর সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে যায়, কিন্তু যদি আমরা ইন্ডেক্সিং করি তাহলে রেকর্ডগুলোর ক্রমিক নাম্বার পরিবর্তন হয় না। সর্টিং করতে সময় বেশি লাগে, কিন্তু ইন্ডেক্সিং যদি আমরা করি সেখানে তুলনামূলক কম সময় প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা দেখলাম সর্টিং ও ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্য। ধন্যবাদ।